السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়াতান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। আজকের যে সিএক্স ইসলাম এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনাদের কাছে আমি পেশ করছি, তা হলো বদরের শিক্ষা ও দোয়ার প্রভাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সেই ঐতিহাসিক যুদ্ধে, যা ইসলামের প্রথম বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন ওয়াইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, যুদ্ধের জন্য প্রস্তুতির প্রাককালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন বদরের সেই ঐতিহাসিক ময়দানে, সত্যি এই দোয়াটি আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং এখান থেকে অনেক কিছু অর্জন করার বিষয় আছে, অর্জন করাও দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ফজিলাতুশ শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ নয়াটলা মডেল কামিল মাদ্রাসা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। জাহাজ শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল 17 রমজান গিয়েছে, সেখানে ঐতিহাসিক বদরের বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন 17 রমজান। তো এই অস্ত্রশস্ত্রহীন একটি বাহিনীকে আল্লাহ তাআলা যে মহান বিজয় দিয়েছেন, নিঃসন্দেহে এখানে দুটো বিষয় কিন্তু সেখানে ছিল। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং উপস্থিতি, আর একটি হলো রাসূলের দোয়া। তা আপনার কাছে আপনার বদরের শিক্ষা এবং দোয়ার প্রভাব নিয়ে আমরা কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বদর ইসলামের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বদরের ঘটনা। ইসলামের প্রাথমিক যুগে একেবারে এই সূচনা লগ্নে সরকার দোজাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বা হিজরত করার পরপরই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট আমার তো বিষয় না, আমার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এবং দোয়ার বিষয়টা। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কয়জন সাহাবা, যাদের না ছিল প্রশিক্ষণ, না ছিল কোনো অস্ত্রশস্ত্র, না ছিল কোনো ধরনের কোনো পূর্ব প্রস্তুতি, একেবারেই সমসাময়িক তাৎক্ষণিক প্রস্তুতি আর তাৎক্ষণিক নির্দেশনায় তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছেন এবং গিয়েছেন। ওখানে বদরের ময়দানে গিয়ে তারা অপেক্ষাকৃত ভালো স্থান, যেটা ময়দানের ভালো পরিবেশগত দিক থেকে কাফিররা দখল করে নিছে, মুসলমানদের জন্য সেটা রয়েছে অপেক্ষাকৃত খারাপ, রাকবিল আসফাল বলে আল্লাহ পাক যেটাকে উল্লেখ করেছেন। তো সব কিছু পরিবেশ প্রতিকূল ছিল, অস্ত্রশস্ত্র ছিল না, অভিজ্ঞতা ছিল না। এহেন অবস্থায় এলায় কালেমাতুল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313, 14, 15, 16 ইত্যাদি কয়েকটা রওয়ায়াত আছে, 313 জনের কথা আমরা বলি। তো এই কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল হাজার সংখ্যক সশস্ত্র কুরাইশ যোদ্ধার মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে সিজদায় পড়ে গিয়েছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফা আহলিক হাযিহিল আসাবা। আল্লাহ, এই পৃথিবীতে যদি আপনার ইবাদত বন্দেগী না হোক, এটা আপনি চান, তাহলে এই মুষ্টিময় কয়েকজন সাহাবাকে আমি যাদেরকে তৈরি করে এনেছি তাদেরকে হালাক করে দেন। তার মানে হলো কি, আপনি এই কয়েকজন সাহাবাকে যদি আপনি সাহায্য করে, সহানুভূতি করে তাদেরকে যুদ্ধে জয়লাভ করান, কাফেরদেরকে পরাজিত করেন, তাহলে সারা পৃথিবীতে আপনার ইবাদতের জন্য ডাক চলে যাবে। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মূল উদ্দেশ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সশরীরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি
এবং এই দোয়ার প্রেক্ষিতে সাহাবায়ে কেরামের মনোবল এমন দান করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানা মোবারক ধরে বললেন, হুজুর আপনার জন্য যথেষ্ট হয়েছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আর প্রয়োজন নেই, আসুন এবার আমরা সামনে যাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত হইলেন যে আমার সাহাবাদের মধ্যে সেই মনোবল এসেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে। আল্লাহ পাক আপনি যেমন কোরআন হাকিমের আয়াত তেলাওয়াত করলেন, কোরআন হাকিমের আয়াতের মাধ্যমেও আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের প্রত্যক্ষ সাহায্য দিয়ে বদরের ময়দানে সাহাবায়ে কেরামদের সাহায্য করেছেন, প্রত্যক্ষ ফেরেশতাদের অংশগ্রহণের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি কি বলে সংযোগ, আল্লাহর প্রতি যে সবসময় তারা আল্লাহর প্রতি মুখাফিকি থাকবে, এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আরও এক শিক্ষা দিয়েছেন যে অল্প সংখ্যক একেবারে অসম্ভব বিষয়টাকেও আল্লাহ পাক সম্ভব করে দিতে পারেন, তার কুদরত আছে। এই কথাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরের যুদ্ধ সংগঠনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা শিখতে পারি যে দোয়ার বিপরীত কিছু নেই, দোয়ার বিকল্প কিছু নেই, দোয়া আমাদের করতেই হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ৫,০০০, কোন আয়াতে আছে ৩,০০০, তারপর ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন। এখানে তো যে আপনি যে দোয়াটি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি যদি চান যে জমিনে ইসলাম থাকবে তা আপনি সাহায্য করেন, রাসূলের সেই দোয়ার বদৌলতে কিন্তু মহা পুরস্কার, মহা সাহায্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং যারা সে ময়দানে ছিলেন তারাই বলেছেন যে তলোয়ার দেখেছি আর সাদা শুভ্র পাগড়িওয়ালা মানুষ দেখেছি, আর কিছুই আমরা দেখি নাই। সত্যি রাসূলের দোয়ার প্রভাবের মানে এত আকর্ষণ ছিল যে আল্লাহ তাআলার সাথে সাথে কিন্তু দোয়া কবুল করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম দোয়ার প্রভাব নিয়ে। যে দোয়া করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঐতিহাসিক বদরের ময়দানে, আল্লাহ রাব্বুল কারীম মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার প্রভাব রয়েছে। এখন মাহে রমাদান চলছে, আজকে আমরা 18তম রোজা পালন করছি। এই সময় আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা, দোয়ার পরিমাণ বাড়িয়ে দেয়া, যত বেশি দোয়া করা যায় তত বেশি আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি আল্লাহ তাআলাকে ডাকো গোপনে প্রকাশ্যে বিনয়ী হয়ে। দোয়ার মধ্যে যে বিষয়টি জরুরি সেটা হলো নিজের মধ্যে বিনয়ী ভাবটা আসতে হবে। দেখুন, আমি তো আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আপনি আমাকে দেন, তিনি আমার বিনয়টাকে দেখবেন, তিনি আমার চাওয়ার পদ্ধতিটাকে দেখবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেন। আজকে আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আপনি কানেকশন পাওয়ার জন্য চেষ্টা করুন। আমি মোহতারামের কাছে একটু আসবো, আমাদের দর্শক আছে কানেকশন পেতে পেতে। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিন্তু রাসূলকে পিছন থেকে সান্ত্বনা দিচ্ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছেন আপনার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে এত আবেগে চলে এসেছেন যে দোয়া ছাড়তেছেন না, লম্বা দোয়া করছেন। এখান থেকে লম্বা দোয়ার একটা শিক্ষা কিন্তু আমরা পাই, আপনার কাছে এ সম্পর্কে আমরা শুনবো। লম্বা দোয়া তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে বন্দা যত বেশি আমার কাছে চাইবে ততই আমার কাছে খুশি লাগে। এক হাদিসে আছে যে বন্দার দোয়া আল্লাহ পাক সহজে কবুল করেন না, কাদের? যাদেরকে তিনি পছন্দ করেন। তো কেন করেন না? তিনি বলেন যে আমার বন্দা আমার কাছে বারবার বলুক ইয়া রব, ইয়া রব, ইয়া রব, কথা বলুক, আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি তার দোয়া কবুল করি না সহজে, দেরিতে দোয়া কবুল করি। তো লম্বা লম্বা করে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদিয়া ছিল। হুজুর লম্বা লম্বা দোয়া করতেন, আমরা উম্মতেরাও লম্বা লম্বা দোয়া করব, এই শিক্ষা হুজুরের থেকে গ্রহণ করি। এবং লম্বা লম্বা দোয়ার মধ্যে একটা লুৎফ মজা আছে। আকাবিরিনে দিন, আমাদের
পূর্বসূরি ওলামায়ে কেরাম তারা অনেক লম্বা লম্বা দোয়া করতেন, মজা পাইতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে কথা বলতে তারা মজা পাইতেন। দোয়া তো একটা কথা, রব্বুল কারীমের সাথে কথা। জি, বড় চমৎকার আপনি বলছিলেন। আমাদের দর্শক, আমরা দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলুন, প্রশ্ন বলুন। আমি একটু প্রশ্ন করছি। ওই যে আমার বড় ভাই ছিলেন সামরিক কর্মকর্তা, উনি ওই ব্যক্তিগত জীবনে আমাদের আত্মীয় ওনার অফিসের স্টাফ খুব খারাপ ব্যবহার করতেন, বুঝছেন? তা উনি এখন মারা গেছে। আমি ওনার জন্য ভাই হিসাবে কি ব্যবহার করি? আর ওনার যে দুটো ছেলেমেয়েরা। ধন্যবাদ। জি জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার কথাগুলো পরিষ্কার নয় আমাদের কাছে, তবে আপনি ভাই ইন্তেকাল করেছেন। প্রথমত ওনার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। দ্বিতীয় বিষয় হলো, কোনো মানুষ যখন মারা যায়, তিনি মুসলিম হন, তখন তার জন্য জীবিত ভাইদের কি করণীয় শাইখের কাছে আমরা শুনবো। জীবিত ভাইদের উপর হক বর্তায়, মুসলিম ভাই মারা গেছে তার জন্য দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মাগফিরাতের কামনা করা, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার, আখিরাতে পুলসিরাতে মিজানে হাসরে সব সময় সব জায়গায় যেন আল্লাহ তাকে রহম করে দয়া করে, এই দোয়া করা। আর তার পক্ষ থেকে তার যদি কোনো দুনিয়াবি কোনো দেনা দিয়ে থাকে সেগুলো তার ওয়ারিসদের মাধ্যমে পরিশোধ করে দেওয়া, তাকে দায় মুক্তির ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের যে ভাই দুনিয়াতে যা করেছেন তার মুআমালা তো সেখানে হচ্ছে, তিনি জবাব দিচ্ছেন। ভালোটা করলে সেটাও পাচ্ছেন, খারাপটা করলে সেটাও পাচ্ছেন। আমাদের করণীয় হলো আল্লাহ রাব্বুল কারীম যেন তাকে মাফ করে দেন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমার দোয়া করো। তাই আপনার ভাই খারাপ ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন। মানুষ যখন চলে যায় তখন তার জিক্রে খায়ের করা, তার ভালো দিকটা নিয়ে আলোচনা করা, খারাপটা যত আলোচনা কম করা যায় তত ভালো। না করাই ভালো। মাউতাকুম, যারা চলে যায় তাদের ভালো দিকগুলো আলোচনা করা। তো এই জন্য আপনার ভাইয়ের ভালো দিকগুলো আলোচনা করুন, ওনার জন্য দোয়া করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি হাদিস থেকে, সহিহ মুসলিম খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 3881, যে সুদ খায়, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ সম্পর্কে লেখে এবং সাক্ষী দেয়, তারা সবাই সমান অপরাধী। এই হাদিসটি গুরুত্ব বলবেন। আসসালামু আলাইকুম। আমার জানার বিষয়। আপনার জানার বিষয় আপনি বলে দিয়েছেন। হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, গুরুত্ব তো মুসলিম শরীফের হাদিস, এর থেকে বড় গুরুত্ব আর কি হতে পারে? আর ওখানে তো সব বলাই আছে, সমান গুণের অধিকারী সবাই, সুদ খায়, সুদ দেয়, সংশ্লিষ্ট সবাই। এই সুদের মতো মারাত্মক গুনাহ, এই গুনার সাথে জড়িত যারা, সকলের সাথে একই ব্যবহার করা হবে, অর্থাৎ সকলের একই সাজা হবে। মানে যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সাহায্য করে, যারা সাক্ষী থাকে, যারা লেখে, সকল কিছু সমান অপরাধ। অর্থাৎ এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আর সহিহ মুসলিমের যে হাদিসটি, এটা সহিহ মুসলিম, বুখারীর আর মুসলিম দুটো কিতাবই কিন্তু হাদিসকে এর মধ্যে সবার উপরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহ বুখারী বলা হয়েছে। এবং বলা হয়েছে মা তাহতা আদিমিস সামায়ে, মুসলিম শরীফ বলা হয়েছে যে আকাশের নিচে জমিনের উপরে বিশুদ্ধতম কিতাব থাকে কোরআনের পরে সহিহ মুসলিমকে বলা হয়েছে। তার মানে দুটো কিতাবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেহেতু গুরুত্বপূর্ণ সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসকে মানা, বোঝা, এই হাদিসের উপরে চলা, এটা মুসলমানদের উপরে জরুরি। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। হুজুর সাহেব, মসজিদের নামাজ আপনার তাজ মোবাইল সামনে রাখে কি হবে? এইটুকু প্রশ্ন আমার। আপনার প্রশ্ন আরেকবার বলুন। নামাজ মসজিদে তাজ মোবাইল সামনে রাখে নামাজ হবে? ধন্যবাদ। জি 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 জি, হ্যাঁ, মসজিদে, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ, বড় সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, টাচ মোবাইল তো একটা বস্তু,
এই বস্তু যদি কোনো ডিস্টার্ব করে, যেমন রিংটোন বাজে বা মোবাইল চালু আছে ওখানে অনেক দৃশ্য দেখা যায়, এই জাতীয় হলে নামাজ তো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনায়। আর এমনি সাধারণত রিংটোনের মাধ্যমে নামাজে অমনোযোগীতে আসে, আপনি ওইটা নামাজের সামনে রাখবেন কেন? যদি রাখেন বন্ধ করে রাখতে হবে। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। মোবাইলের যে মাসআলাটি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আপনি টাচ মোবাইল বলেছেন, আপনি দেখতে পেয়েছেন আমার এই মোবাইলে এখন কোরআন শরীফ আছে, এখন কোরআন শরীফ দেখা যাচ্ছে, অর্থাৎ অনুবাদওয়ালা কোরআন আছে। আবার আমার এই টাচ মোবাইলে আবার আমি যখন মোবাইলটাকে কোরআন ব্যবহার করব, যখন কোরআন পড়ব, তখন এই যে এখানে কোরআন শরীফ আছে। তার মানে এখানে এখন আমি এটা কোরআন শরীফের হুকুমে হয়ে গিয়েছে আমার এই মোবাইলটা। এখন এই মোবাইলকে ধরতে হইলে, এই মোবাইল কি করতে হইলে অবশ্যই অজুর সাথে ধরতে হবে, যেহেতু কোরআনের হুকুম। ওপরে যদি কাবার থাকে, কাবার দিয়ে আপনি ধরতে পারবেন অজু ছাড়াও। কিন্তু কাবার যেটা অ্যাটাচ নয়, অর্থাৎ সরাসরি মোবাইলে যখন স্ক্রিনে কোরআন ভাসে, তখন এটা কোরআনের হুকুম। তার মানে বোঝা গেল স্ক্রিনে যখন যেটা ভাসে তখন এটা তার হুকুম। যখন মসজিদে কোনো ব্যক্তি মোবাইলটাকে বন্ধ করে রেখে দেয়, তখন এটা একটা বাক্স, এটা একটা বাক্স, নর্মাল একটা বাক্স। এজন্য এটাকে সামনে রেখে যদি নামাজ পড়ে, নামাজের কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। শরীয়ত এত কঠিন নয় যে মোবাইলকে সামনে রেখে নামাজ হবে না, এত কঠিন না। হ্যাঁ, এটাকে ওই যে আমাদের শায়েখে যে বিষয়টি বলেছেন, অনেকে মসজিদে ঢোকার সময় রিংটোনের ব্যাপারে অ্যালার্ট থাকেন না। তো রিংটোন তো টাচ মোবাইলেরও আছে, নর্মাল মোবাইলেরও আছে, সকলেরই আছে। এটাকে বন্ধ করা উচিত, আমরা হারাম বলবো না, কারণ বন্ধ যদি আপনি না করেন আপনারও নামাজে ডিস্টার্ব হয়, যদি ফোন আসে অন্যেরও ডিস্টার্ব হয়। এটা হলো এক বিষয়। আর একটা হলো যখন এটাকে বন্ধ রাখবেন তখন এটা একটা বাক্স, নর্মাল এটা কোনো বাক্স। যখন আপনি যে প্রোগ্রাম চালাবেন তখন ওই প্রোগ্রামের হুকুমে সেটা। হ্যাঁ, কোরআন যদি আপনি পড়েন তো বিলকুল জায়েজ, আপনি যদি গান শোনেন তো বিলকুল না জায়েজ। এটা সম্পূর্ণ স্ক্রিনে যেটা ভাসবে তার হুকুমে, আর বন্ধ থাকবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন বলুন। হুজুর, আমরা তো ওই যে মূর্তি আপনার সিপারাতে বোঝা যায়নি, আরেকবার বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে নামাজের প্রতি রুকু সিজদার আগে যে হাত তুলে যে ওটা রাফায়েলের এটা করার সম্পর্কে একটা ভাষায় বলতেন। জি, আমরা বুঝতে পেরেছি। রফউল ইয়াদাইন, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হলো রফি ইয়াদাইনের মাসআলা জানতে চেয়েছেন, যে একজন মুসল্লি নামাজে কোন কোন জায়গাতে হাত তুলবে, কান পর্যন্ত হাত তুলবে, এই বিষয়টি। তো হাত তোলার হানাফি মাযহাব যারা আমরা মানি, তারা তো আমরা তাকবীরে তাহরিমা একবারে আমরা হাত তুলে, আর কখনো নামাজের শেষ পর্যন্ত হাত তোলার কোনো সিস্টেম নেই। কিন্তু যারা অন্য মাযহাব মানে রফুল ইয়াদাইন, বিশেষ করে শাফি মাযহাব মানে, সেখানে কিন্তু তারা হাত তোলে, অর্থাৎ রুকুর থেকে যখন ওঠে অথবা যখন যায় তখন কিন্তু হাত তোলে, রফি ইয়াদাইন করে। রফি ইয়াদাইনের হাদিস নেই না এরকম না, হাদিস কিন্তু আছে, সহি হাদিস আছে রফি ইয়াদাইনের হাদিস। এটা নিয়ে খুব একটা ঝগড়া করার কোনো বিষয় নয়, এটা নিয়ে খুব তর্ক করারও বিষয় নয়, নিজেদের মধ্যে মানে বিচ্ছিন্নতা তৈরি করারও উচিত নয়। শাইখের কাছে আমরা শুনবো আলোচনা আরো কিছু। যথেষ্ট বলেছেন। রফি ইয়াদাইন তো রাসূলুল্লাহর হাদিসের মাসালা, তো আমাদের ইমাম সাহেব হয়তো ওইটা না নিয়ে এটা নিয়েছেন, ওনার যুক্তি আছে ভিন্ন। ইমাম শাফি সাহেব বা অন্যান্য হাম্বলি মাযহাব বা যারা রফি ইয়াদাইনের মাসলাকের কায়েল, তারা ওই হাদিসের উপরে আমল করতেছেন, ওনাদের যুক্তি আবার ভিন্ন। এখন যুক্তি তর্কের বিষয় তো আর এখানে না। সুতরাং মানে তাকলিদে ইমাম, অর্থাৎ মাযহাব মানা হয়ে যাচ্ছে, যারা হানাফি মাযহাব মানেন, যারা শাফি মাযহাব মানেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাযহাব মানা ছাড়া কেউ যদি এমনি কিছু করেন, তাহলে এখানে আবার আলোচনা, পর্যালোচনা অনেক আছে। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। জাহাঙ্গীর সিরাজগঞ্জ সাদাতপুর থেকে। জি বলুন। হুজুর, আমরা যে খতম তারাবি পড়ি হুজুর, জি, খতম তারাবি পড়ার সময় আত্মাহিয়াতে দরুদ দোয়া মাসুরে নাই করতে ইমাম সাহেব সালাম ফিরে ফেলাই হুজুর। ধন্যবাদ। জি জি, আপনি সুন্দর একটি বিষয় বলেছেন।
আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আরো বেশি আলোচনা শাইখের কাছে। ইমাম সাহেব সালাম ফিরে বলে, ইমাম সাহেব পড়া হয়ে গেছে, উনি সালাম ফিরেছে। তা আমার পড়া হয় না, অর্থাৎ আমি একটু স্লো পড়ি, ইমাম সাহেব একটু দ্রুত পড়ে এই হিসাবে। আর তারাবির নামাজ তো কেরাত তো একটু দ্রুত পড়ে, তো দোয়া মাসুরা আত্তাহিয়াত দুরূদ শরীফ এগুলো অত একটু ওই সেম দ্রুত পড়ে আর কি, এই হিসাবে হয়তো ওনার আগে হয়ে যায়, পড়ে না এরকম বলা যায়, পড়ে না এরকম। আপনি সুন্দর বলেছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই, আমরা মাসের শুরুতে কিন্তু বলেছিলাম যে তারাবির নামাজও নামাজ, সুন্নত নামাজও নামাজ, ঈশার নামাজও নামাজ। কিন্তু আমাদের দেশে একটা কালচার হয়ে গিয়েছে যে যখনই তারাবিতে দাঁড়াবে তখনই খুব দ্রুত তেলাওয়াত করতে হবে, দ্রুত রুকু সিজদা করতে হবে। এখন রুকু সিজদা ঠিকমতো হোক বা না হোক, আসলে এটা কিন্তু নামাজের দাবি নয়, এটা কখনো উচিত নয়, এটা ঠিকও নয়। আমরা আপনার সাথে একমত যে যেহেতু তারাবির নামাজ আমি পড়ছি আর এটা রমাজানে শুধু পড়ছি, তো সুতরাং এটাকে দৃঢ়স্থিরভাবে তারাবিহ হাতুন থেকে আসলে এসেছে, আর এটাকে এসেছে আরামের নামাজ। তারাবির নামাজকে তারাবির নামাজ বলে নামকরণ করার কারণ হলো যে এই নামাজটা লম্বা নামাজ, এখানে মাঝখানে বিশ্রাম আছে, আরাম করে নামাজ পড়ার। তা আমরা আরাম বাদ দিয়ে আমরা দ্রুততা গ্রহণ করেছি, এটা আসলে ঠিক নয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনার ইমাম সাহেব সম্পর্কে বদ ধারণা করা উচিত নয় যে উনি পড়েছেন, হয়তো বা আপনি পড়তে পারেননি। কিন্তু এখানে মাসলাটা আপনার জানা দরকার। আত্তাহিয়াতু সকলকে পড়তে হবে, পড়া ওয়াজিব। আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়া এটা সুন্নাহ, এটাও পড়াটা সুন্নত। এরপরে যে দোয়া মাসুরা এটাও সুন্নাহ। কিন্তু আপনি আত্তাহিয়াতু কমপ্লিট পড়েছেন, দুরূদ শরীফ অর্ধেক পড়েছেন, অথবা দুরূদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরা পড়তে পারেন নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, এতে করে কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। আত্তাহিয়াতু যদি পড়তে না পারেন তাহলে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফেরাবেন। এই কথাটা বলে রাখতে হবে। অনেক সময় হুজুর আমি তো শেষ করতে পারি না, আপনি তারা সালাম টালাম ফিরাবেন, এতে করে আপনি নফলকে পালন করতে গিয়ে হুজুরের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, বেয়াদবি করছেন, ওটা হলো ইজায়ে মুসলিম হারাম, কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম। আর মনে রাখতে হবে, বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তার ফজলে রব। যারা মানে আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে এরা একটা পর্যায়ে বেয়াদবিতে চলে যায়, আর এরা আল্লাহর রব থেকে, আল্লাহর রহমত থেকে কিন্তু বঞ্চিত থাকে। ধন্যবাদ শাইখ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকে সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে তৌফিক দান করেন, মাসআলাগুলো বুঝে তৌফিক দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। বিদায়ের আগে দোয়া চাবো, দোয়া করব। কাদের জন্য দোয়া করব? জেসি ইসলাম আমলের পরিবারের জন্য, নিউজ 24-এর জন্য দোয়া করব, বসুন্ধরা পরিবারের জন্য, তামাম জাহানের উম্মতে মুসলিমার অগ্রগতি সমৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. يا الله يا كريم يا رحيم يا الله। জেসিএক্স ইসলাম আমরা প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, অনেকগুলো পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, অনেক মুসলিম ভাই বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের রোজা ইফতারকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বাকি রোজা তারাবিগুলো সহি সালিম মতে আদায় করার তৌফিক দান করেন। ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম, রহমতের দিনগুলো চলে গিয়েছে, মাগফিরাতের দিনগুলো প্রায় শেষের পর্যায়ে। মাওলায়ে করিম কতটুকু রহমত পাইলাম, মাগফিরাত অর্জন করতে পারলাম জানি না।
ওগো করিম মেহেরবানি করে পুরাপুরি রহমত আমাদেরকে দান করেন। জেসি এক্স পরিবারকে, নিউজ 24 পরিবারকে, ইসলাম আমরা পরিবারকে, বসুন্ধরা পরিবারকে, আমাদেরকে সকলকে আপনি খেরা বারাকাত দান করেন। ইয়া আল্লাহ, বদরের শিক্ষা নিয়ে আলোচনা করেছে, দোয়ার প্রভাব নিয়ে কথা বলেছে, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের দোয়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমরা আবেদন নিবেদন করেছি, আমাদের কলবে যে নেক হাজাতগুলো আছে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এতে কাফির যারা নিয়ত করেছেন তাদেরকে বারাকা দান করেন, সহি শুদ্ধভাবে ইতিকাফ করার তৌফিক দান করেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।